নমস্কার, লক্ষ্মী ছানার দিনযাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, অদ্রিস সকালের জলখাবার খেয়ে আবার একটু রেস্ট নিচ্ছে আর টিভি দেখছে। ঘর থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে এসে এই গরমের মধ্যে গায়ে দিয়ে শুয়ে আছে। ও এখানে শুয়ে শুয়ে টিভি দেখুক, আমি চলে যাই রান্নার দিকে। আজকে রান্না করব আমাদের খুব পছন্দের একটি মাছ। দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে এটা স্যামন মাছ। যবে থেকে এটা খেয়েছি সেদিন থেকেই পছন্দের মাছের তালিকায় যোগ হয়েছে। অনেক উপকারী ও টেস্টি একটি মাছ। মাছের ট্রেটি কস্টকো থেকে আনা হয়েছিল। আগে অর্ধেক খাওয়া হয়ে গেছে, বাকিটা আজকে খাবো। এর আগে যে মাছের ট্রেটি নিয়ে এসেছিল সেটিতে ছাল সমেত থাকায় আঁশে ভর্তি ছিল। সেই আঁশ পরিষ্কার করার ভয়ে ছালটাই ছুরি দিয়ে ফেলে দিতাম। তবে এবার ছালবিহীন নিয়ে এসেছে, তাই আর বাড়তি খাটনি নেই। এখন ছোট ছোট পিস করে কেটে নেব। মাছে কোনো কাটা না থাকায় পিস করতে কোনো কষ্টও নেই। একদম সবজি কাটার মতো ঝটপট কেটে নেওয়া যায়। অদ্রিস এই মাছটি খুব ভালো খায়। এক তো কাটা নেই আর আমারও খাওয়াতে খুব সুবিধা হয়। এই মাছটি প্রথম একটা দাদা অদ্রিসকে বেক করে খাইয়েছিল। আমরাও বাড়িতে করে খেয়ে দেখেছি, সেটাও খুব ভালো লাগে। তবে আজকে আর ওরকম করব না, আজকে একটু ঝোল বানাবো। মাছটাকে পুরোটাই টুকরো করে নিয়েছি। এখন মাছের টুকরোগুলো একটা প্লেটে তুলে নিয়ে লবণ, হলুদ গুঁড়ো আর একটু লেবুর রস মাখিয়ে রেখে দেব। স্যামন মাছের ঝোল বানানোর জন্য উপকরণ নিয়েছি পেঁয়াজ, আলু, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আলুটা দিতেও পারো, নাও দিতে পারো। সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন রান্না শুরু করে ফেলি। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো। আর তেল গরম হয়ে এলে একে একে মাছের টুকরোগুলো ভাজতে দিলাম মিডিয়াম আঁচে 1 মিনিট সময় মতো। খুব বেশি সময় নিয়ে ভাজবো না, বেশি সময় নিয়ে ভাজলে মাছগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে। এক মিনিট সময় পরে অন্য পাশ ভাজার জন্য উল্টে দিলাম। মাছগুলো উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। ওই টুকরোটা উল্টাতে গিয়ে কোণাটা একটু ভেঙে গেল। 30 সেকেন্ডের মতো মিডিয়াম আঁচে অপর দিকটাও ভেজে নিয়ে তুলে নেব। বাকি টুকরোগুলোকেও একইভাবে ভেজে নেব। মাছের টুকরোগুলো সব ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই পাতলা করে কেটে রাখা আলুগুলোকেও ভালোভাবে ভেজে নেব। আলুগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে দিলাম পেঁয়াজ কুচি।
পেঁয়াজ কিছুটা নরম হয়ে এলে দিয়ে দিলাম রসুন বাটা, রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা। সব কিছুর কাঁচা গন্ধ কাটিয়ে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো কুচি আর সাথে দিলাম 1 চামচ লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। মশলাটা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। আরও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই মুহূর্তে দিয়ে দিলাম একটু গরম জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আরও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখন মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সব কিছুকে ভালো মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল ঢেলে দিলাম। জলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়েছে দেখে নিয়ে মাছের টুকরোগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপর আরও 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে ওভেন বন্ধ করে দিলাম। গরম গরম স্যামন মাছের ঝোল রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। গতকালকের একটু মুগ ডাল আছে, সেটার সাথে খাওয়ার জন্য একটু কুমড়োকে টুকরো করে ভাজা করে নিলাম। আজকের রান্নাবান্না এতটুকুই। কুমড়ো ভাজা, সাদা ভাত, ডালটা খাওয়ার সময় গরম করে নেব। আর এদিকে আছে মূল আকর্ষণ স্যামন মাছের ঝোল। এখানে অদৃশের খাবার বেড়ে নিয়েছি, ওকে ঝটপট খাইয়ে নিই। আজকে তো খুব তাড়াতাড়ি খাওয়ানো হয়ে যাবে, তারপর আমরা খাবো।
দেশে তো এখন সকলের বাড়িতে ঝুরি ঝুরি আম খাওয়া হচ্ছে। আমরা তো আর এখন সেই স্বাদটা পাচ্ছি না, তাই এই একটা আম খাওয়ার পরে সবাই মিলে কেটে খেলাম। খেতে খুব ভালোই ছিল। Mommy, Daddy, Mommy, Mommy, Daddy. Yeah, no. 11 সানডে Opening now. Ha ha. 33 আজকের লক্ষ্মী ছানার গল্প Eating sugar? এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আমাদের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা বাজানোর অনুরোধ রইল। সবাই সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা হরে কৃষ্ণ।